আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবারও আপনাদের সামনে মহান আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন। আপনারাও এসেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে যে আলোচনা যেটা তা হচ্ছে এই যে বর্তমান যে বিশ্ব এবং আমাদের দেশের যে সংকটময় যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অর্থাৎ তেলের যে বিষয়টা, তেল তো বিভিন্ন রকম হয়। এই যে ধরেন এই যে তোষামোদীর তেল, এ তেল না। এই যে আমরা গায়ে, চুলে মাখি আরকি এই তেলও না। জ্বালানি তেলের কথা বলছি। বুঝতে পেরেছেন? এই জ্বালানি তেলের যে সংকট সারা পৃথিবীতে শুরু হয়েছে, প্লাস ভারতেও গ্যাসের সংকট শুরু হয়েছে, বিভিন্ন কিছু সংকট, বিদ্যুতে বলেন। এই সংকটময় পরিস্থিতিতে চাকরির পরীক্ষা প্লাস চাকরির প্রস্তুতি কেমন হওয়া উচিত? দেখুন, আপনাদের অন্যান্য বিষয়ে আমি যাওয়ার আগে একটা কথা বলে রাখি। যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে, আগামী এই যে এপ্রিল মাসটা সম্পূর্ণ প্লাস ধরেন মে মাসের ১০ দিনের মতন, তাহলে কিন্তু আপনাদের যে চাকরির পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, অর্থাৎ এখন এগুলো হবে না। বুঝতে পেরেছেন? প্লাস যেসব নিয়োগ প্রক্রিয়াগুলার অর্ধেকটা হয়েছে বা ধরেন আপনার জয়েনিং কাছাকাছি হওয়ার কথা ছিল, এগুলোও কিছুটা থেমে যাবে। বুঝতে পেরেছেন? এটা গেল এখানে। এবার আসেন নিয়োগের কথা বা জয়েনিং এর কথা যেহেতু আসলো, একটা বিষয় আমি দ্রুতই আলোচনা করে বাকিগুলোতে যাচ্ছি। বারবার তো প্রশ্ন করেন যে প্রাইমারি সহকারী শিক্ষকের যে জয়েনিংটা সেটা কবে হবে? সবাই বলেছিল মার্চে হবে, বেশিরভাগই। কেউ বলেছিলেন ঈদের পরপর হবে। কেউ বলেছিলেন এপ্রিলের দিকে হবে। আর আমি সেই ফেব্রুয়ারি থেকেই শুরু করে বলে আসতেছি যে মে মাসে হবে। এতটুকু। এর বাইরে আর আমি যাচ্ছি না। এবার হচ্ছে ১ম প্রশ্ন আপনাদের যে স্যার, চাকরিতে প্রবেশের যে বয়সটা সেটা কি ৩৫ হবে কিনা? গুজব উঠেছিল, আমি বলেছিলাম এটা একটা গুজব। তাই প্রমাণিত হয়েছে। অর্থাৎ মানে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা রেখে গিয়েছে, অর্থাৎ চাকরির বয়স যে ৩২ বছর, এটাই গতকালকে অর্থাৎ ৫ এপ্রিল ২০২৬ এটা বিল আকারে সংসদে উপস্থাপন করা হয় এবং পাস হয়। বুঝতে পেরেছেন? তার মানে চাকরিতে বয়স অর্থাৎ প্রবেশের বয়স ৩২ই ঠিকঠাক আছে। ৩৫ কোনোদিনও হবে না। এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি অন্য কোনো সরকার কখনো কোনো বছর যদি এসে থাকে তাহলে হবে। দেখেন না এই যে পে স্কেল হয় নাই। ও আর আপনাদের বা আমরা যারা সরকারি চাকরিজীবী আছি আমাদের খেয়ে যাওয়া আদৌ পসিবল কিনা আমি জানি না। মরে গেলে তো গেলাম। যারা বেঁচে আছেন তারাও পাবেন কিনা সন্দেহ আছে। একটা সরকার যাবে আর একটা এরকম বলে যাবে যে আমরা পরের বছর দিবে, পরের বছর দিব, পরের বছর দিব। কিন্তু দেখা যাবে যে আমাদের পে স্কেলে টাকা দিয়েই ভর্তুকি দেয়া হচ্ছে। সে এই সরকার থেকে শুরু করে সব সরকারি সেম কাজই করে। ঠিক আছে? এরকমই চলতেছে, চলে আরকি। ঠিক আছে? এবার আসেন হচ্ছে ২য় প্রশ্ন যেটা, তা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষাটা স্যার কবে হবে? আর আদৌ হবে কিনা? আবার এই নিয়োগটা কি মানে এই সার্কুলারটাই বাতিল হয়ে যাবে কিনা? ১১২২ টা পদের যে সার্কুলারটা ১ম এ তো দিয়েছিল আরো অনেক বেশি পদে। পরবর্তীতে ১১২২ টা পদ করা হয়। সার্কুলার আপনারা আবেদন করেছেন এটা বাতিল হবে না। বাট আপনাদের পরীক্ষাটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ৫ই জুন যে বিষয়টা, ঠিক আছে? ২০২৬ সালে ৫ই জুন পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছিল। এবং ১ম এ বলা হচ্ছিল যে আ আপনার পরীক্ষাটা ঢাকাতে হবে। কিন্তু সিওর থাকেন এই পরীক্ষা ঢাকাতে হবে না। এটা নিজ বিভাগে হওয়ার কথা। এবং কেন্দ্র কিন্তু চয়েস চেয়েছিল। সেটা কিন্তু সেভাবেই দেয়া হয়েছিল। যদি ঢাকাতে কোনো কারণে হয়ে থাকে বা হয় সেটা আলাদা কথা। আর হচ্ছে আপনার পরীক্ষাটা যেহেতু ৫ই জুনের কথা বলা হচ্ছে, আপনারা এটাকে ধরে নেন যে এট লিস্ট ৫ই জুনের আগে তো হবে না। দেশের এই চলমান সংকট পরিস্থিতি চলতে থাকলে মানে শুধু পরীক্ষা ডেট পিছাবে ছাড়া সামনে আর আসবে না। ঠিক আছে? সো সেভাবে পড়াশোনা করে। এবার আসেন হচ্ছে স্যার এনটিআরসি অর্থাৎ 19 এনটিআরসি এর যে সার্কুলারটা এখনো কেন দিচ্ছে না? আমাকে অনেকে বলেছেন, "স্যার আপনি তো বলেছিলেন যে সার্কুলার তো স্যার মানে মার্চ মাসের দিকেই দিয়ে দেওয়ার কথা।" আমি শুধু না, সারা বাংলাদেশে যারা এই নিয়ে কাজ করেন সবাই বলেছিলেন সেম কথা। সার্কুলারটা দিচ্ছে না এইজন্য যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যারা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বা ধরেন আর যেসব বিষয়গুলো চলমান আছে, এনাদের কিছু পরীক্ষার বিষয় আছে। এই বিষয়গুলো মানে চাচ্ছে না যে এনটিআরসি যে এইগুলো কমপ্লিট না করে অন্য কোনো কিছুতে হাত দিতে। বুঝতে পেরেছেন? যার কারণে এই জিনিসটা কমপ্লিট হওয়ার সাথে আপনাদের সার্কুলার চলে আসবে। ওকে? তো একটু দেরি হবে। দেখুন এই দেশের এই পরিস্থিতি সার্কুলারের জন্য কোনো ম্যাটার করে না। কারণ এনটিআরসি এর সার্কুলার আসারও ২ মাস পরে পরীক্ষা হয়। বুঝতে পেরেছেন? কমপক্ষে। সো এটা নিয়ে ম্যাটার করে না। তাই সার্কুলার অন্তত চলে আসবে। কিন্তু ঠিক কবে আসবে এটা আমি মাপ চেয়ে নিচ্ছি। আমি বলতে পারছি। এটা ঠিক কবে আসবে? তবে আসবে ইনশাআল্লাহ। দ্রুতই আসবে। এই প্রতিষ্ঠান প্রদান বা সহকারী প্রদান এই যে সার্কুলার গুলো চলমান ছিল আরকি। অর্থাৎ যাদের আবেদন প্রক্রিয়া চলমান ছিল এদেরটা শেষ হওয়ার পরেই আপনাদের দিকে হাত দিবে। অর্থাৎ পরীক্ষাটা এট লিস্ট প্রিলি পরীক্ষাটা বা যে তাদের যে পরীক্ষাগুলো হয় আরকি। ঠিক আছে? এবার আসেন হচ্ছে যে স্যার প্রাইমারি সহকারী শিক্ষক সার্কুলার নতুন করে ধরেন ২০২৬ সালের যে সার্কুলারটা এইটা স্যার কবে আসবে?
এই সার্কুলারটা আপনারা আগামী বছরের আল্লাহ যদি বাঁচান আগামী বছরের জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এবছরে আর কোনো সার্কুলার আসবে না। ওকে? সামনের বছরই আসবে। ওকে? অর্থাৎ সেক্ষেত্রে এটা ২৬ সাল আকারেও আসতে পারে অথবা সেটাকেই ২৭ সাল হিসেবে দিয়ে দিবে। বুঝছেন? এবছর আসার কোনো সম্ভাবনা নাই। আর শেষ কথা হচ্ছে যে স্যার প্রাইমারির এই যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষকের যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতিতে কি কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা? অনেকে বলেছেন যে স্যার লিখিত প্লাস ভাইবা হবে কিনা? দেখুন বর্তমানে তো সে লিখিত প্লাস ভাইভাই হচ্ছে। শুধু লিখিতটাই হচ্ছে এমসিকিউ। আপনারা বলতে চাচ্ছেন যে লিখিত প্লাস ভাইবা বলতে ওই লিখিতটা যে লিখিয়ে পরীক্ষা দিয়ে পাস করা। দেখুন প্রাইমারি হচ্ছে যে সেক্টর এটা সম্পর্কে তো আপনারা খুব ভালো করেই জানেন। ঠিক আছে? এ নিয়ে যত গালি সবচেয়ে বেশি গালি বাংলাদেশে আমি খেয়েছি। এ নিয়ে কথা বলতে চাই। এই সেক্টরে লিখিত পরীক্ষা দিলে যারা ২ নাম্বারিগুলো যারা করে তারা জীবনেও তা করে পাস করে ভাইবা পর্যন্ত যেতে পারবে না। তারা কোনোদিন এটা হতে দিবে না। প্রথম কথা শেষ। লিখিত পরীক্ষা কোনোদিনও তারা হতে দিবে না। অর্থাৎ ওই প্রিলিই হবে। তার মাঝখানে যদি সামান্য কিছু অর্থাৎ ধরেন আপনার ধরেন 70% এমসিকিউ, 30% লিখিত। এটা হতে পারে। যদি আসে আদৌ পরিবর্তন। প্লাস ভাইবা। তা না হলে আর জীবনে অসম্ভব। বুঝতে পেরেছেন? এই এমসিকিউ প্লাস ভাইবা। এইভাবেই চলতেছে, এভাবেই চলে। এভাবেই হবে। সিওর থাকেন। গেল। এইগুলো ছিল আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হচ্ছে আমি আর কয়েকটা পরীক্ষার কথা বলেছিলাম। স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে, ইউনিয়ন সমাজকর্মী থেকে শুরু করে বা ধরেন আপনার যুব উন্নয়ন অধিদপ্তরের যে উপজেলা অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যে পরীক্ষাটা ছিল, এইটা কিন্তু দ্রুতই হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন আসলে দেশের এই পরিস্থিতির জন্যই এই পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে এই তেলের এই সংকটের মাঝখানে ঢাকাতে এই পরীক্ষাটা হওয়ার কথা আছে। নিয়োগ যদি উপজেলা ভিত্তিক হবে বাট ঢাকাতে হওয়ার কথা আছে। তো সেক্ষেত্রে এই ঢাকাতে কেমনি তারা পরীক্ষা নেবে? সরকার তো তখন প্রশ্নবিদ্ধ হবে যে আপনারা কিভাবে এটা মানে পরীক্ষা নিলেন যে তেলের এই সংকট মানুষ কিভাবে আসবে? বুঝতে পেরেছেন? এই কারণে পরীক্ষাগুলো হচ্ছে না। সো এগুলা সমস্যার সমাধান হলে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরীক্ষা হবে। বাট আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান। ঢিলামি দিয়েন না। আপনাদের এই সময় আমি বলেছিলাম যে কিভাবে প্রস্তুতি নিবেন। এই সময় চেষ্টা করেন যে জায়গাগুলোতে আপনাদের সমস্যাগুলো ছিল ওইগুলো ভালো করে পড়া। যেহেতু হাতে সময় পাচ্ছেন এক্সট্রা যেগুলা সমস্যা সেগুলো পড়া। প্লাস যারা একটু ভালো করে পড়াশোনা করতেছেন তারা একটু ভাইবার প্রস্তুতিটা ভালো করে নিজেদের গেটআপ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে। কারণ এই সিওর থাকেন এর পরীক্ষা হওয়া মাত্রই অল্পের মধ্যেই ভাইবা ডাক দিবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে যাবে। কারণ যেহেতু এখানে দেরি হয়ে যাচ্ছে। সময়টা তখন ওপাশ থেকে ব্যাকআপ করা হবে। ওকে? ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আলোচনা যদি পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় আমি আসবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।